ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজ থেকে আমরা আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজের সূচনা করছি, যার সম্পর্ক হলো আমাদের দিলের অর্থাৎ হৃদয়ের বিষয় নিয়ে। আপনারা হয়তো ভাবছেন আমরা কেন দিল নিয়ে আলোচনা করছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহি বিকলবিন সালিম, অর্থাৎ যেদিন ধন সম্পদ বা সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, তবে যে ব্যক্তি আল্লাহর কাছে বিশুদ্ধ এই কলবে সালিম হৃদয় নিয়ে আসবে। সূরা আশ-শুআরা 26:88-89। অর্থাৎ কিয়ামতের দিন আমাদের ধন সম্পদ বা সন্তান সন্ততি কোনো কিছু কাজে আসবে না। যদি কোনো কিছু কাজে আসে তা হলো কলবে সালিম বা বিশুদ্ধ হৃদয়। আমরা দ্বীনি জ্ঞান অর্জন করি, কোরআন ও হাদিস পড়ি, আরবি ভাষা শেখার চেষ্টা করি, এগুলো সবই গুরুত্বপূর্ণ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জ্ঞানগুলোর মাধ্যমে আমাদের দিলকে পরিষ্কার করা। দিল আসলে কি? দিল বা হৃদয় একটি অনন্য অঙ্গ, যা দিনে প্রায় 1,00,000 বার স্পন্দিত হয়, প্রতি মিনিটে 2 গ্যালন রক্ত পাম্প করে। কিন্তু কোরআন অনুযায়ী এর একটি আধ্যাত্মিক এবং বুদ্ধিমত্তিক ভূমিকাও রয়েছে। আল্লাহ বলেন, তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে তারা বোঝে না। এর থেকে বোঝা যায় যে দিলের মধ্যে এক ধরনের বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স রয়েছে। বিভিন্ন সংস্কৃতিতেও রূপকভাবে দিলকে আবেগের কেন্দ্র হিসাবে দেখা হয়, যেমন আমার দিল চুরি করে নিয়েছে বা দিল ভেঙে গেছে। আমাদের দিল হলো আমাদের আবেগের কেন্দ্র, সেন্টার অফ ইমোশনস। দিলের অসুস্থতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে দিলের রোগ সম্পর্কে উল্লেখ করেছেন। তাদের অন্তরসমূহে ব্যাধি রয়েছে, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন। সূরা আল বাকারা 2:10। আল্লামারা বলেন, একটি হলো দিলের শারীরিক অসুস্থতা, যেমন হার্ট অ্যাটাক, আর অন্যটি হলো আধ্যাত্মিক অসুস্থতা, যেমন বুকজ, হাসাদ, কিনা, মুনাফিকি ইত্যাদি। শারীরিক অসুস্থতার থেকে আধ্যাত্মিক অসুস্থতা আরও ভয়ঙ্কর, কারণ এটি আখেরাতের পরকালের শান্তি নষ্ট করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মানবদেহে একটি গোশতের টুকরো রয়েছে, যখন তা ঠিক থাকে গোটা দেহই ঠিক থাকে, আর যখন তা খারাপ হয়ে যায় গোটা দেহই খারাপ হয়ে যায়, আর তা হলো কলব বা দিল। সহিহ বুখারী, মুসলিম। অন্য একটি হাদিসে আছে, যখন কোনো বান্দা একটি গুনাহ করে তখন তার দিলে একটি কালো দাগ পড়ে যায়। যখন সে আরও গুনাহ করতে থাকে তখন তার দিল গুনাহে ভরে যায় এবং কালো হয়ে যায়। দিলের পরিশুদ্ধি ও প্রতিকার, কুরআন মজিদ হলো দিলের রোগের জন্য আরোগ্য। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে, আরোগ্য এসেছে সেই সব রোগের জন্য যা তোমাদের অন্তরসমূহে আছে। সূরা ইউনুস 10:57। আমাদেরকে আমাদের দিলকে পরিশুদ্ধ বা পিউরিফাই করতে হবে। এই সিরিজে আমরা দিলের বিভিন্ন রোগ, যেমন হিংসা, বিদ্বেষ, কপটতা বা মুনাফিকি নিয়ে আলোচনা করব। দিলের প্রশান্তির জন্য আল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহে শান্তি লাভ করে। সূরা আর-রাদ 13:28। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেন, দিল হলো একটি ডেগের মতো, আর জিহ্বা হলো তার চামচ। ডেগের মধ্যে যা কিছু রান্না হয় তাই জিহ্বা এবং আমলের মাধ্যমে প্রকাশিত হয়। যদি দিলে হিংসা, বিদ্বেষ বা মুনাফিকি থাকে, তাহলে তা অবশ্যই আপনার কর্মে দেখা যাবে। আমরা প্রায়শই দেশের খারাপ অবস্থা বা দুর্নীতি নিয়ে অভিযোগ করি, কিন্তু এইসব গুনাহের মূল কারণ হলো মানুষের দিল খারাপ হওয়া। যখন দিল খারাপ হয় তখন কাজগুলো খারাপ হতে শুরু করে। 2টি গুরুত্বপূর্ণ দোয়া আজ আমরা একটি শুরু করার জন্য 2টি প্রিয় দোয়া মনে রাখব। 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দোয়া, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, অর্থাৎ হে দিলসমূহের পরিবর্তনকারী, আমার দিলকে আপনার দ্বীনের উপর দৃঢ় রাখুন। 2, কোরআনের দোয়া, সূরা আল ইমরান, রব্বানা লা তুযাগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, অর্থাৎ হে আমাদের রব, আপনি আমাদের হিদায়াত দেবার পর আমাদের হৃদয়সমূহকে বক্র করে দেবেন না, এবং আপনার নিকট থেকে আমাদের জন্য রহমত দান করুন, নিশ্চয়ই আপনি মহাদাতা। সূরা আল ইমরান 3:8। সিদ্ধান্ত ও নিয়ত, আমরা আজই নিয়ত করি যে আমরা আমাদের দিলের ময়লা পরিষ্কার করব আর এর আত্মবিশ্লেষণ করব, এই আশায় যে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং দুনিয়া এবং আখিরাতে জান্নাতুল ফিরদাউসে উত্তম স্থান দান করবেন। পরবর্তী সময় পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।